দেখ এক্স ডিগ্রি তুমি জেনে রাখো যে আই থিঙ্ক ওই ডিগ্রি রেডিয়ানে পড়েছিলাম না যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তো হাউ টু কনভার্ট ফ্রম রেডিয়ান টু ডিগ্রি? তো রেডিয়ান টু ডিগ্রি ইউ ক্যান কনভার্ট ইট বাই জাস্ট 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। অ্যান্ড ডিগ্রি টু রেডিয়ান কী করে কনভার্ট করবে? ডিগ্রি টু রেডিয়ান হাউ টু কনভার্ট? এই 1 ডিগ্রি ফাইন্ড করো, হোয়াট ইজ 1 ডিগ্রি? 1 ডিগ্রি উইল বি ইকুয়াল টু পাই বাই 180 এত রেডিয়ান। তো ইফ 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, দেন হোয়াট উইল বি এক্স ডিগ্রি? রাইট, limit x tending to 0. So therefore x degree will be equal to x pi by 180 এত রেডিয়ান। তো রেডিয়ান সিম্বল আমরা দেবো না, তো জাস্ট রাইট পাই এক্স বাই 180 এট দ্য প্লেস অফ এক্স ডিগ্রি। এক্স ডিগ্রির প্লেসে তুমি পাই এক্স বাই 180 তুমি লিখে দাও বাই এক্স। সিম্পল। এবার লিমিটের সামটা কী করবে? অ্যাজ ইট ইজ লাস্ট প্রিভিয়াস ক্লাসে কনসেপ্ট ওয়াইজ সাইনের যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা ডিনোমিনেটরে অ্যাডজাস্ট করবে না। তো ডিনোমিনেটরে অ্যাডজাস্ট করতে হবে তোমাকে পাই বাই 180, সেটাকে আপার ভ্যালুতেও অ্যাডজাস্ট করে দাও অ্যান্ড লিমিটটা চেঞ্জ করবে সিন্স এক্স টেন্ডিং টু 0, সো পাই এক্স বাই 180 দ্যাট উইল বি অলসো টেন্স টু 0, রাইট না? So pi by 180 being a constant term, it will be the first before the limit, but outside the limit তুমি চলে আসবে, and then x tending to 0 will replace by pi x by 180 tending to 0, then sin pi x by 180 by 180 divided by pi x by 180. So answer is pi by 180 into 1. এই ভ্যালুটা 1 হবে, তো দ্যাট ইজ দ্য আনসার। নাম্বার 5-এর ওটা ফর্মুলা আছে। নাম্বার 5টা যে বিশ্বরূপ সৌভিক বললি ওটা দেখ উপরে সাইন 3x এর একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, 3 sin x। হ্যাঁ বল কোথায়? এটা তো ফর্মুলা, তো আগের দিন পড়লে না, লিমিট এক্স টেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স, সেটা তো 1 হয় ফর্মুলা থেকে, তো সেই সেম ফর্মে তো রয়েছে না এটা। লিমিট এক্স টেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স, সাইনে এখানে এক্স রয়েছে, দেন এটাও এক্স, এক্স টেন্ডিং টু 0, সাইনের অ্যাঙ্গেল এটা সেটাই নিচে, সেটাই লিমিট টেন্ডিং টু 0। ফাইভে এই ফর্মুলাটা ইউজ কর, জাস্ট এটা ইউজ করলে তো হয়ে যাবে আই থিঙ্ক। সাইন 3x ইকুয়াল টু 3 sin x মাইনাস 4 sin cube x। হ্যাঁ, তো বাকিটা পারবি না, তো সাইন 3x বাই এক্স হবে, দেন 3টাকে তুমি অ্যাডজাস্ট করবে, তারপরে সাম করবে। আচ্ছা, তো যে পেরেছিস করতে সে একটু বল মানে আমাদেরকে, আমরা কী ওয়েতে করতে পারি, হেল্প করো আমাকে। ফর্মুলা অ্যাপ্লাই করবো, এক সেকেন্ড, ফর্মুলা কিসের অ্যাপ্লাই করবো আমরা বল একটু। cos x minus cos y formula 2 sin x plus y by 2 আর sin y minus x by 2, বা নেগেটিভ দিয়ে স্টার্ট করতে পারো, সেখানে x minus y হবে, দুটো ফর্মুলা থাকে। তো সেই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, লিমিট x টেন্ডিং টু 0 2 sin ax plus bx by 2 and then sin bx minus ax by 2 divided by 2 sin cx plus dx by 2 into sin cx minus dx by 2, sorry, dx minus cx by 2. দেন ইউ ক্যান টেক কমন এক্স, না তুমি অ্যাঙ্গেল থেকে এক্স কমন নিতে পারো, তো এক্সটা কমন নিয়ে যদি আমি লিখি, এটা এই ফর্মে দেখতে লাগবে সব কটাকে, এ প্লাস বি ইন্টু এক্স, দেন বি মাইনাস এ ইন্টু এক্স, বি মাইনাস এ ইন্টু এক্স, দেন সি প্লাস ডি ইন্টু এক্স, সি প্লাস ডি ইন্টু এক্স, দেন ডি মাইনাস সি ইন্টু এক্স, ডি মাইনাস সি ইন্টু এক্স। বাহ, দারুণ। এরপরে কী করবো?
সব সাইন এসছে, তো টু ক্যান্সেল, তুমি ক্যান্সেল করতে পারো, টু ক্যান্সেল করতে পারো। আচ্ছা, অনেক স্টুডেন্ট না আমি দেখেছি 12-এর অনেক স্টুডেন্ট মাঝে মধ্যে লেখে, তারা এটা করে, এখানে টু তো কাটলো, এবার টু কাটার স্টাইল দেখো, এখান থেকে টু কাটছে, এখান থেকে টু কাটছে, এখান থেকে টু কাটছে, এখান থেকে টু কাটছে। তো হ্যাঁ, কাউকে ইনসাল্ট করা হচ্ছে না, বাট হ্যাঁ, যদি কেউ এরকম ভেবে থাকে যে এই টুগুলো ক্যান্সেল করা যায়, তো সে একটু শুধরে না সেই জিনিসগুলো। বিকজ এইখানে অ্যাঙ্গেল আছে না, তো দ্যাট মিনস তুমি যদি সাপোজ এরকম দেখো সাইন 40 ডিগ্রি, এটা তো অ্যাঙ্গেল, তো এটা তো কোনো না কোনো ডিগ্রি হবে না, সাপোজ 40, 50, 60, 180 লাইক দ্যাট, কোনো না কোনো ডিগ্রি হবে। তো সাপোজ এটা সাইন 40 অ্যান্ড ডিনোমিনেটরে এটা সাপোজ কিছু একটা আছে সাইন 60, তো তুমি কি এখানে 0 কেটে 4, 6 কেটে 2, 3 সাইন 2 বাই সাইন 3 এটা কোনো করা যায়? এটা এটা পসিবল না। তো এই ওয়েতে কিন্তু হয় না, তো যদি কেউ ভেবে থাকিস তো সেটা একটু করে নিবি যে এই ওয়েতে করবো না কোনো সময়, অ্যাঙ্গেলগুলো না এইভাবে ক্যান্সেল হয় না, ঠিক আছে? তো সেই জন্য অ্যাঙ্গেলসে যদি ক্যালকুলেশনস হয় তো জাস্ট অ্যাঙ্গেলের মধ্যেই করবি, লাইক সাইন যদি 2x/4 হয়, তো অ্যাঙ্গেলের মধ্যেই ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল ক্যালকুলেশনস হবে। হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়ালি তুমি অ্যাঙ্গেলকে ক্যালকুলেট করতে পারো, লাইক 2 আর 4 ক্যান্সেল করে দাও, 2 হয়ে গেল, তো সাইন x/2। তো ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেলসে তুমি এখানে ক্যালকুলেশনস পসিবল, বাট ডিফারেন্ট অ্যাঙ্গেলসে সাইন রয়েছে তো পসিবল না, ঠিক আছে? তো এইগুলো বেঁচে আছে এখনো, টুগুলো নিচে, টু টু টু। আচ্ছা, এরপরে কী করবো, কী আইডিয়া? টু তো ক্যান্সেল আউট হয়ে গেল, লিমিটকে সেপারেট করতে হবে। আচ্ছা, লিমিটকে সেপারেট করবো, ঠিক আছে। লিমিট x টেন্ডিং টু 0 সাইন অফ a প্লাস বি ইন্টু x/2 লিমিট x টেন্ডিং টু 0 সাইন b মাইনাস a ইন্টু x/2 আর থ্রু আউট বাই টু দিস না, জাস্ট অ্যাঙ্গেলে বাই টু আছে। হ্যাঁ, ডিভাইড বাই বড় ডিভিশন, লিমিট x টেন্ডিং টু 0 সাইন c প্লাস d ইন্টু x/2 লিমিট x টেন্ডিং টু 0 সাইন b মাইনাস c ইন্টু x/2। হ্যাঁ, হোয়াট নেক্সট? লিমিট আমি সব কটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, দেন কি করা উচিত? নর্মালি ইফ ইউ অ্যাপ্লাই দ্য লিমিট, তুমি যদি লিমিটটাকে অ্যাপ্লাই করো, দেন ইউ ক্যান সি দ্যাট দ্য ইট উইল বি 0 না, তো সাইন 0 সাইন 0 সাইন 0 সাইন 0, তো এগুলো সব 0 হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, সরি, সাইন এক্স দিয়ে ডিভাইড করবো। সাইন এক্স দিয়ে কেন ডিভাইড করবো? জাস্ট অবজার্ভ, হোয়েন ইট ইজ ইন দ্য ফর্ম অফ সাইন, যখনই কোনো সাইনের ফর্ম্যাট থাকবে, অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট সাইন এক্স বাই এক্স, অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট সাইন এক্স বাই এক্স। লিসেন, এখানে এক্স আছে না, তো সাইনের যেই অ্যাঙ্গেল থাকে, তো দ্য অ্যাঙ্গেল শুড বি ইন দ্য ডিনোমিনেটর, সাইনের নিচে। তো সাইনের কোনো ডিনোমিনেটর নেই, তো ডিনোমিনেটর শুড বি a প্লাস বি বাই টু ইন্টু এক্স, right? And here also same, it should be b minus a by 2 into x. তো অ্যাডজাস্ট ইট, আমি থ্রু আউট এখানে লাস্টে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ডিনোমিনেটর যদি এই পার্টগুলো নাও, তো এখানে নিউমিনেটরে সেই পার্টগুলো তুমি অ্যাডজাস্ট করছো, a প্লাস বি বাই টু ইন্টু বি মাইনাস এ বাই টু ইন্টু 2x, দ্যাট মিনস x স্কোয়ার, রাইট? ইজ ইট ক্লিয়ার? সাইনের যে অ্যাঙ্গেল থাকবে, দ্যাট অ্যাঙ্গেল শুড বি ইন দ্য ডিনোমিনেটর, মানে সাইনের নিচে সেই অ্যাঙ্গেল থাকতে হবে, তো সেই অ্যাঙ্গেলটাকে অ্যাডজাস্ট করে দিলাম আমি। সেম অন দ্য ডিনোমিনেটর, সি প্লাস ডি ইন্টু x/2 অ্যান্ড হেয়ার অলসো ডি মাইনাস সি ইন্টু x/2, অ্যাডজাস্ট ইট, সি প্লাস ডি বাই টু ইন্টু ডি মাইনাস সি বাই টু ইন্টু এক্স স্কোয়ার, x ইন্টু এক্স উইল বি বিকাম এক্স স্কোয়ার, তাই না? এই দুটো তো উপরে থাকবে, তো এক্স অ্যান্ড এক্স যদি দুটো উপরে মাল্টিপ্লাই ফর্মে থাকে, এটা সেটা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। এই শান্তনু কোথায় বসে আছো? ছাদে? না, তো খুব জোরে হাওয়া যাচ্ছে। তো এই অ্যারেঞ্জমেন্ট একটু দেখে নাও, সবাই লিখে নাও। আই থিঙ্ক টাইম লেগেছে অনেকটা লিখতে সবার।
তো টোটাল অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। হ্যাঁ, এবার তুমি দেখো ক্যান্সেল আউট করতে পারো তুমি থ্রু আউট, মানে অন দ্য ডিনোমিনেটর অ্যান্ড অন দ্য নিউমিনেটর দুটো পার্টেই তুমি কি ক্যান্সেল আউট করতে পারো। দেখো এক্স এখানে সিঙ্গেল টার্ম না, এইগুলো ফ্যাক্টর রয়েছে, তো এক্স স্কোয়ার শুড বি ক্যান্সেলড আউট, 2 ক্যান্সেলড আউট, 2 will be cancelled out, correct? And but question is that we have to change the limit change করবে না তো প্রবলেম, তো লিমিট চেঞ্জ করতে হবে। হাউ টু চেঞ্জ দ্য লিমিট এখানে লিখে দাও, সাইডে লেখা থাকবে যে সিন্স এক্স টেন্ডিং টু 0, তো এ প্লাস ইফ ইউ মাল্টিপ্লাই এ প্লাস বি বাই 2, এই পার্টটা পার্টিকুলার ডিনোমিনেটর যে পার্টটা থাকবে না সাইনের অ্যাঙ্গেল সেটাই হবে ডিনোমিনেটরে, অ্যান্ড দ্যাট শুড বি টেন্ডিং টু 0। তো ইজ ইট টেন্ডিং টু 0? ইফ এক্স টেন্ডিং টু 0 we can multiply both side by a plus b by 2, so it will become a plus b by 2 into x tending to 0, then b minus a by 2 into x, it will be also tends to 0, then c plus d by 2 into x tending to 0, and d minus c by x, 2 into x is tending to 0. So change the limits, a plus b by 2, then এখানে b minus a by 2, নিউ স্টেপ আর লেখার দরকার নেই, একই স্টেপে না সব কারেকশন করে দেবে, এত বড়টার পরের লাইনে লিখতে গেলে অনেক টাইম লাগবে। তো এক্স টেন্ডিং টু 0 যদি হয় এখানে কত থাকবে, c প্লাস ডি বাই 2, এখানে থাকবে কত, d মাইনাস c বাই 2, সিম্পল। তো দ্যাটস ওয়াই দ্য ফার্স্ট ওয়ান, এটাকে একটু ব্র্যাকেট দেওয়া যাক, দিস ওয়ান উইল বি 1, অ্যান্ড এই পার্টটা টোটালি 1 ডিভাইড বাই ফার্স্ট পার্ট টোটালি 1, এই পার্টটা টোটালি 1 ইন্টু দ্য আপার পার্ট ইজ a প্লাস b ইন্টু b মাইনাস a, মানে b প্লাস a ইন্টু b মাইনাস a, and denominator d plus c into d minus c, the formula না। দেখো ছোটোবেলার ফিরে যাও, ছোটোবেলার কথা মনে পড়ো একটু, ঠিক আছে? ছোটোবেলা তুমি কী করতে, b plus a into b minus a তুমি কী লিখতে, b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, d plus a into d minus c কী লিখতে, d স্কোয়ার মাইনাস c স্কোয়ার, ব্যাস, দ্যাট শুড বি দ্য আনসার। হ্যাঁ, কী হইতে বললি, মানে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো, কিসের ফর্মুলা অ্যাপ্লাই করবো, cos x equal to না cos 2x equal to 1 minus cos 2x এর ফর্মুলা, 1 minus something, 1 minus cos, so 1 minus cos means 1 minus cos 2x, the formula is 2 sin square x, simple মনে রাখবি, 1 minus cos 2x 2 sin square x, 1 plus cos 2x 2 cos square x, মুখস্থ করতে হবে, 1 minus cos 2x 2 sin square x, মানে নেগেটিভ আর পজিটিভের ডিফারেন্স, 1 মাইনাস কস সাইন, 1 প্লাস কস কস। প্যাটার্ন আছে ম্যাথামেটিক্সে, প্যাটার্ন ওয়াইজ আমাদের একটু মনে রাখতে হবে। নর্মালি জাস্ট ওই বলে না কথায় যে হার্ড ওয়ার্ক ইজ নট নেসেসারি, স্মার্ট ওয়ার্কটা মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো স্মার্টলি সামস করতে হবে, যেখানে কিনা আমরা একটু প্যাটার্ন ওয়াইজ মনে রাখবো ম্যাথামেটিক্সে। তো এখানে যদি আমরা অ্যাপ্লাই করি 1 মাইনাস কস এম এক্স, তো এম এক্স তো নেই, 1 মাইনাস কস 2x আছে, তো দ্যাট মিনস 1 মাইনাস কস এম এক্সকে তোমাকে 1 মাইনাস কস 2x এর ফর্মে অ্যারেঞ্জ করতে হবে। হাউ টু অ্যারেঞ্জ ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কস 2 ইন্টু এম এক্স বাই 2, সিম্পলি একটা এক্সকে এক্স বাই 2 ফর্মে কী করে অ্যারেঞ্জ করবে, এক্স মিনস 2 ইন্টু এক্স বাই 2, তো এক্স বাই 2 ফর্মে অ্যারেঞ্জ হয়ে গেল, রাইট না? তো এখানে 1 মাইনাস কস এম এক্সকে 1 মাইনাস কস 2x, থিটা দিলে বেশি বেটার লাগবে দেখতে, 2 থিটা দিয়ে শুনতে না একটু বেশি, আমাদের থিটাটা অ্যাঙ্গেল তো আমাদের ব্রেনে বেশি ভালোভাবে ওয়ার্ক করে। 1 মাইনাস কস 2 থিটা, তো 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস কস 2 থিটা, থিটা মিনস এম এক্স বাই 2, তো 2 সাইন স্কোয়ার থিটা, থিটা মিনস এম এক্স বাই 2, সিম্পল। তো লিমিট এক্স টেন্ডিং টু 0, 1 মাইনাস কস কী লিখছে, 2 সাইন স্কোয়ার এম এক্স বাই 2
পাই এক্স স্কোয়ার। টুটাকে তুমি আউট অফ দ্য লিমিট করে দাও, আউট অফ স্টেশন, লিমিট এক্সটেন্ডিং টু জিরো। সাইন স্কোয়ার এম এক্স বাই টু এক্স স্কোয়ার, তো কী করবে এটাকে? তুমি এটাকে লিখতে পারো না এইভাবে যে সাইন, নর্মালি ব্রেক করে করো, সাইন এম এক্স বাই টু বাই এক্স ইন্টু সাইন এম এক্স বাই টু বাই এক্স। ব্রেক করে করলে বেশি ইজি লাগে, একটু অত বেশি ভাবতে হয় না। দেন কী করবে? অ্যাডজাস্ট দ্য অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলগুলো আছে সাইনে সেগুলো অ্যাডজাস্ট করবে। এম বাই টু অ্যাডজাস্ট, এম বাই টু অ্যাডজাস্ট, এখানেও সেম, এম বাই টু অ্যাডজাস্ট, এম বাই টু অ্যাডজাস্ট। দেন পুট দ্য কনস্ট্যান্ট টার্ম আউট অফ দ্য লিমিট। কনস্ট্যান্ট টার্ম কি? এম বাই টু আর এম বাই টু, এই দুটো কনস্ট্যান্ট, বাইরে বের করে দাও। টু ইন্টু এম স্কোয়ার বাই ফোর অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য লিমিট, লিমিট এক্স টেন্ডিং টু জিরো সাইন এম এক্স বাই টু বাই এম এক্স বাই টু ইন্টু লিমিট এক্স টেন্ডিং টু জিরো সাইন এম এক্স বাই টু by mx by 2, and after distributing the limits, simply change the limits. After distributing the limits, change the limits. So since x tending to 0, therefore we can say that mx will be by 2 will be tends to 0 na. Just multiply m by 2 যদি এরকম ভাবে ভেবে নাও, multiplying m by 2 on both sides, so it will be mx by 2 tending to 0. So that means m square by 2, sorry, it will be equal to m square by 2 and limit extending to 0, change it, mx by 2, change it, mx by 2, that is 1, this is also 1, so m square by 2 into 1 into 1, so that is the answer. সবাই ট্রাই করবি, হ্যাঁ, মানে ক্লাসে কী বলতো, পুরো ক্লাসটাকে মানে সবাইকে, ইন্ডিভিজুয়াল সব স্টুডেন্টকে ইনভলভ থাকতে হবে একটা টপিকের মধ্যে। মানে বাড়িতে যেমন তুই কোনো সামস করিস, আমাদের না অনেক প্রবলেম হয় স্টুডেন্টদের, যে স্যার আমাকে বাড়িতে করতে দিলে আমি পারবো, বাট ক্লাসে না আপনার সামনে হয় না, কেন হয়, আমি কী প্রবলেম আমার সাথে, ঠিক আছে? তো আমি চাই যে সব স্টুডেন্টরাই ট্রাই কর, মানে সামটাই কী ওয়েতে করতে হতে পারে, ইউজ করো যে হাউ টু সলভ ইট, ভাবো কী ওয়েতে করবো আমরা। ফার্স্ট স্টেপ কি, এনিওয়ান, হাউ টু সলভ ইট? ফার্স্ট স্টেপ স্প্লিট করবো, তার রিজন কি? রুট আছে, যখনই রুট থাকবে একটু রেশনালাইজিং ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ, এই ওয়ার্ডটা শুনতে চাইছিলাম। তো রেশনালাইজিং ভাবতে হবে যখনই আমাদের রুট থাকবে, বিকজ রুটটাকে আমি রিমুভ করবো কীভাবে, তাই না? ওটা খুবই ডিফিকাল্ট। তো রেশনালাইজিং কনসেপ্ট, রুট টু প্লাস রুট ওভার অফ 1 প্লাস cos x বাই রুট টু প্লাস রুট আন্ডার 1 প্লাস cos x। এই পার্টটা অ্যাজ ইট ইজ থাকবে, জাস্ট মাল্টিপ্লাই দিস অ্যান্ড দিস, limit extending to 0. If you multiply this and this, it will be 2 minus 1 plus cos x by sin square x. Keep it as it is, root 2 plus root under 1 plus cos x. What next? এরপরে কি করব আমরা? আচ্ছা, এটাকে তো সিম্পলিফাই করে না, এটাকে সিম্পলিফাই করলে কত হবে? 2 minus 1 minus cos x, মানে 1 minus cos x, এটাকে সিম্পলিফাই করলে এটা দাঁড়াচ্ছে, আচ্ছা, সাইন স্কোয়ার এক্সটাকে সাইন স্কোয়ার এক্স এই ফর্মে থাকে। হ্যাঁ, এবার কিছু বলছিলি মাইক্রোস আমাকে। এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে এটা কী লজিক হলো? এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে লিসেন একজন মাইফুস বলছিস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, তো দেন কী চেঞ্জ হলো? সাইন কী করে সরবে? সাইনটা কী করে সরে যাবে আমাকে বল। হ্যাঁ, মানে এক্স স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স, দ্যাট মিনস লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্স বাই সাইন এক্স, তুমি হোল স্কোয়ার দিতে পারো, সেটা 1 হয়ে যাবে। আচ্ছা, তো তুই তোমাকে বলতে পারতি ডিভাইডও করো, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে, এটাও তো বলতে পারতি।
বাট একটু বেশি কষ্ট হচ্ছে, মানে একটু বেশি টাফ মনে হচ্ছে আমার। আরও কিছু ইজি কেউ হয়ে আছে, একটু বেশি টাফ লাগলো আমার। যতটা ইজি হয়, যতটা স্মার্টলি হয়। ওয়ান মাইনাস কস এক্সের ফর্মুলা, মানে ওয়ান মাইনাস কস টু এক্সের ফর্মুলা আছে কত আমার? ওয়ান মাইনাস কস টু এক্স। লিমিটের ফর্মুলা ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স, জিরো হয় তো এক্স কোথায়? কস এক্স বাই যদি এক্স হয়, নিচে কী হবে? সাইন স্কোয়ার এক্স বাই এক্স। তারপরে কী করবে? হ্যাঁ, তো এখানে লিমিট অ্যাপ্লাই করো। বলো বলো বলো, বলতে হবে, অসুবিধা নেই, লিমিট অ্যাপ্লাই করো। কী হলো লিমিট অ্যাপ্লাই করে? লাভ হচ্ছে? এটা তো জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে গেল, আর এটা নিচেরটা এটা কিছুই সাইন এক্স, আবার সাইন এক্স থাকবে একটা, লিমিট এক্সটেন্ডিং টু জিরো, আবার সাইন এক্স, ও আনডিফাইন্ড, রাইট? হবে না, কমপ্লেক্স। কেউ পার্টিকুলার ছোটোবেলার কনসেপ্টে কেন ফিরে যাস না? ছোটোবেলার ফর্মুলা ইউজ করে ছোটোবেলায় ফিরে যাও। শান্তনু, শান্তনু কি বললি? হ্যাঁ, শান্তনু কথাটা একটু শুনতে বেশি ভালো লাগলো। সাইন স্কোয়ার এক্সটাকে কস এক্সে ব্রেক করে দাও, ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু রুট টু প্লাস রুট ওভার অফ ওয়ান প্লাস কস এক্স, দেন ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স মিনস ওয়ান স্কোয়ার minus cos square x, you can break it by the formula of a square minus b square. It will be 1 plus cos x into 1 minus cos x. প্যাটার্নগুলো অবজার্ভ কর। এইখানে প্যাটার্নে এই জায়গাটায় এসে আমরা খুব মানে অনেক ওয়েটা আছে, আমরা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করেও করতে পারতাম, যেটা ম্যাথস বললো। বাট আমি মনে করি যে যতটা আর কি আমরা সিম্পলিফাই ওয়েতে করতে পারি, হ্যাঁ, মানে যেই কনসেপ্টস অলরেডি আছে না, বেসিক যে কনসেপ্টগুলো, সেইগুলোতে কত ইজিলি করা যায় সামসগুলোকে, তো সেইগুলো আমাকে ফাইন করতে হবে। তো এখানে দেখো ওয়ান মাইনাস কস এক্স উইল বি ক্যান্সেলড আউট, না ক্যান্সেল আউট হয়ে গেল। দেন ইফ ইউ পুট এক্স ইকুয়াল টু জিরো, কী প্রবলেম আছে? পুট করে দাও একদম, জাস্ট পুট এক্স ইকুয়াল টু জিরো, ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, কস জিরো তো ওয়ান হয়, ইন্টু ওয়ান বাই রুট টু প্লাস, এটা কত হবে? রুট টু প্লাস রুট টু, না? হ্যাঁ, তো আনসার উইল বি 1 by 4 root 2. That should be the answer. এখানে ক্লাস 11-এর কনসেপ্ট কোথায় কাজে লেগেছে? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে 11-এর কনসেপ্ট কাজে লেগেছে? রেশনালাইজেশন ক্লাস 9-এ শিখেছিস। হ্যাঁ, করতে পারতি, 2 sin square x লিখতে পারতি, বাই সাইন স্কোয়ার এক্স, বা তারপর নিচে হচ্ছে কি x/2 তে ব্যালেন্স করো, ঠিক আছে? হতো, অবশ্যই অবশ্যই কমপ্লেক্স হতো, বাট ওটা বললাম না। এই যে যখন আমাদের বেসিক ফর্মুলা ইউজ হবে না, তখন আমরা আমাদের যেই নিউ কনসেপ্ট আছে সেগুলো ইউজ করবো। এইখানে দেখ, কোথাও ক্লাস 11-এর কনসেপ্ট নেই, খালি লিমিটটা অ্যাপ্লাই করতে হবে, এখানে খালি ক্লাস 11-এর কনসেপ্ট। বাকি যে ক্যালকুলেশনস, রেশনালাইজেশন 9-এর কনসেপ্ট, সাইন স্কোয়ার এক্সের ব্রেকিং ক্লাস 10-এ লার্ন করেছি, বাট 9-এই, তো 9-এর কনসেপ্ট দিয়ে 11-এর সাম হয়ে যাচ্ছে। তো কোথায় 11-এ তোমরা সামস করছো? তো 9-এর সাম। লিমিট x টেন্ডিং টু 0, x tan x by 1 minus cos x। কি ওয়েতে করতে পারি আমরা বলো? এখানেও সামটা 1 minus cos x আছে ডিনোমিনেটরে, তো 1 minus cos x যখন রয়েছে অ্যান্ড ওপরে আছে x tan x, আগে তো ছিল সাইন স্কোয়ার এক্স, ওটাকে ব্রেক করে তুমি করে দিয়েছো। এখানে কি করবে? বলো। আচ্ছা, tan x তুমি লিখতে চাও সাইন এক্স বাই কস এক্স, ওকে, ভালো কথা। তো তারপর কেন? ক্ষতি কি? প্রবলেম কি? দেখ, অলওয়েজ না ফ্যাক্টরাইজ করার চিন্তা করবি, আর মাল্টিপ্লাই তখনই করবি যখন কোনো নতুন কোনো ফর্মুলা আসবে, আদারওয়াইজ মাল্টিপ্লাই করবি না।
আমি বলি একটু দেখ, একটা জিনিস মাথায় রাখ, যখনই 1 মাইনাস কস এক্সের প্যাটার্ন আসবে না, যখনই তোর 1 মাইনাস কস এক্সের প্যাটার্ন আসবে অ্যান্ড সাথে তোর কোনো সাইন এক্স থাকবেই, মানে 1 মাইনাস কস এক্স থাকলে কোথাও না কোথাও তুই সাইন এক্সকে খুঁজে পাবি। ঠিক আছে, খুঁজে না পেলে পরের কথা, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যদি সাইন এক্স প্রেজেন্ট থাকে, এখানে দেখ সাইন এক্সটা প্রেজেন্ট আছে, কোথায় আছে, এই যে এক্স ইন্টু সাইন এক্স বাই কস এক্স অ্যান্ড ডিভাইড বাই 1 মাইনাস কস এক্স। তো যখন সাইন এক্স প্রেজেন্ট থাকবে না অপোনেন্টে মিনস কি 1 মাইনাস কস এক্স যেখানে, তার অপোজিটে আছে সাইন এক্স। 1 মাইনাস কস এক্স যেখানে আছে তার অপোজিটে আছে সাইন এক্স। তো এটা কি অপোনেন্টে থাকা বলে, মানে অপোনেন্টে তোমার সাইন এক্স আছে। তো যখন অপোনেন্ট সাইন এক্স অ্যান্ড আদার পার্ট ইজ 1 মাইনাস কস এক্স, জাস্ট মাল্টিপ্লাই উইথ 1 প্লাস কস এক্স। মাল্টিপ্লাই উইথ 1 প্লাস কস এক্স মিনস কি, জাস্ট ইউজ ওই রেশনালাইজিং কনসেপ্ট, খুবই ইজি। দেখো 1 প্লাস কস এক্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো অন দ্য নিউমিনেটর অ্যান্ড অন দ্য ডিনোমিনেটর, যে কোনো একটাই তো করতে পারি না। তুমি বলে স্যার 2 দিয়ে মাল্টিপ্লাই করবো শুধু নিউমিনেটরে, ওরকম করে না, 2 দিয়ে তোমাকে বোথ সাইডে করতে হবে। তো লিমিট এক্সটেন্ডিং টু 0 মাল্টিপ্লাই কোথায় হবে, নিচে, এই দুটোটার মাল্টিপ্লাই হবে। তো মাল্টিপ্লাই যদি করে দাও তুমি, কি আসছে, এক্স সাইন এক্স বাই এই কস এক্সটা নিচে চলে আসবে ইন্টু 1 মাইনাস কস এক্স 1 প্লাস কস এক্স। তো এই দুটো মাল্টিপ্লাই হলে কী হবে, মাল্টিপ্লাই হলে আসবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স না, অ্যান্ড 1 মাইনাস কস স্কোয়ার এক্স মিনস কি সাইন স্কোয়ার এক্স, রাইট, ইন্টু 1 প্লাস কস এক্স অন দ্য numerator. তো 1 sin x and sin square x will be cancelled out. আমরা দেখতেই পাচ্ছি লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্স বাই সাইন এক্স হয়ে গেল একটা ফরম্যাট, আর একটা হয়ে গেল 1 প্লাস কস এক্স বাই কস এক্স। এই ফরম্যাটগুলোকে একটু জানতে হবে। এত অবধি ক্লাস 9 বা 10, এরপরে এই যে ফরম্যাটটা অ্যারেঞ্জ করাটা, দ্যাট ইজ ক্লাস 11। এর আগে কোথাও ক্লাস 11 আছে নাকি? না, এখানে নেই 11, এখানে 11 নেই, এখানে 11 নেই। এইখানে যে এই ফরম্যাটটা যে অ্যারেঞ্জ করাটা, এটাই তোমার ক্লাস 11। যখনই তোমার থাকবে না সাইন এক্স বাই এক্স বা এক্স বাই সাইন এক্স, তো এইগুলো কি, এইগুলো অ্যারেঞ্জ করতে হয়। তো দেন স্প্লিট দ্য লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্স বাই সাইন এক্স ইন্টু লিমিট এক্সটেন্ডিং টু 0 1 প্লাস কস এক্স বাই কস এক্স। তো এক্স বাই সাইন এক্স কত, 1, sin x by x also 1 and x by sin x that is also 1। এটা আমি লাস্ট ভিডিওতে বলা হয়েছে, যদি মনে না থাকে ভিডিওটা তো আপলোড করা আছে, দেখে নেবার একবার। তো এই পার্টটা 1 ইন্টু লিমিট এক্সটেন্ডিং টু 0 পুট করে দাও, কত হয় আনসার, 1 প্লাস কস 0 বাই 1, তো আনসার ইজ 2। হ্যাঁ, কস 0 ইজ 1, তো আনসার শুড বি 2। ট্রাই করো একটু সামটা, 2 মিনিট বা 3 মিনিট ট্রাই করো, দেখো কি আসে। কীভাবে করলে শান্তনু? বাহ বাহ, দারুণ দারুণ ওয়ে, দারুণ ওয়ে। মানে এই ওয়েতে ব্রেক করে নিয়ে এক্স স্কোয়ার বাই এক্স সাইন এক্স তুমি করে নিয়েছো, আর প্লাস 1 মাইনাস কস এক্স বাই এক্স সাইন এক্স করে নিয়েছো, তাই তো, এরকম তো। আফটার দ্যাট লিমিট সেপারেটেড, এক্স অ্যান্ড স্কোয়ার ক্যান্সেল আউট, এক্স বাই সাইন এক্স, লিমিট সেপারেটেড, এক্স টেন্ডিং টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স সাইন এক্স। আফটার দ্যাট একদম প্রিভিয়াস কনসেপ্ট ওয়াইজ 1 মাইনাস কস এক্স, তার অপোনেন্টে আছে সাইন এক্স, তখনই 1 প্লাস কস এক্স দিয়ে মাল্টিপ্লাই, কারেক্ট। আচ্ছা, এটা তো 1 হয়ে যাবে, এটা 1 লিখে দিই। এরপরে এক্সটেন্ডিং টু 0, এই দুটো মাল্টিপ্লাই করলে কি আসবে, মাল্টিপ্লাই করলে আসবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আর 1 মাইনাস কস স্কোয়ার এক্সকে তুমি লিখতে পারো সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই এক্স ইন্টু সাইন এক্স ইন্টু 1 বাই 1 প্লাস কস এক্স। এই দুটো মাল্টিপ্লাই হয়ে গেছে, এখানে তো 1 থাকবে না, তো এই 1 বাই 1 প্লাস কস এক্স পার্টলি থাকছে, ক্যান্সেল করবো না এটা, এই দুটো, রাইট। 1 প্লাস দেন again কি, again distribute the limits among the two fraction,
sin x by x into limit extending to 0 1 by 1 plus cos x. So that means that is 1, এই পার্টটা তো 1 হয়ে গেল, তো 1 প্লাস 1 ইন্টু এটা লিমিট এক্সটেন্ড টু 0 তো ইনপুট করতে পারো, কত হবে 1 বাই 2 হবে। ইফ ইউ পুট x ইকুয়াল টু 0 1 বাই 1 প্লাস cos 0 দ্যাট মিনস 1 বাই 2, তো 1 প্লাস 1 বাই 2 দ্য আনসার শুড বি 3 বাই 2, দ্যাট ইজ দ্য আনসার। দেখেন যেগুলো দেখালাম আমি, যেই কনসেপ্ট বলার তোদেরকে সেই ওয়েতেই রয়েছে। এই 1 মাইনাস cos x থাকলে পরে 1 প্লাস cos x দিয়ে মাল্টিপ্লাই করা, ফর্মুলা মানে এইটা মেনলি মনে রাখবি। হ্যাঁ, আবার লিখে দিচ্ছি আমি, এই 1 মাইনাস cos 2x এই ফর্মুলা লিখে নাও, এটা 2 sin স্কোয়ার x হয় এই ফর্মুলাটা, আর 1 প্লাস cos 2x 2 cos স্কোয়ার x হয় এই ফর্মুলাটা খুব অ্যাপ্লাই হবে, খুব অ্যাপ্লাই হবে এই দুটো ফর্মুলা। হ্যাঁ, অ্যান্ড 1 মাইনাস cos 2x এর প্যাটার্নে ডিরেক্টলি নাও গিভেন থাকতে পারে, ওটা গিভেন থাকতে পারে 1 মাইনাস cos x এর ফর্মে গিভেন থাকতে পারে, 1 মাইনাস cos mx থাকতে পারে। তো এইগুলোকে অ্যারেঞ্জ করে নেবে, যেটা কিনা লাস্ট ক্লাসে প্রিভিয়াসলি বললাম। cos x প্লাস cos y এর ফর্মুলা অ্যাপ্লাই হবে প্রচণ্ড, cos x মাইনাস cos y এর ফর্মুলা অ্যাপ্লাই হবে। মেনলি এই দুটো ফর্মুলা কি, 2 cos x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2, এটা কত হবে 2 sin y মাইনাস x বাই 2। দেন অ্যাপ্লাই হবে sin x প্লাস sin y অ্যাপ্লাই হতে পারে, সেটা হচ্ছে কি 2 sin x প্লাস y বাই 2 ইন্টু sin x মাইনাস y বাই 2। sin x মাইনাস sin y এর ফর্মুলা অ্যাপ্লাই হতে পারে, সরি এটা cos হবে। হ্যাঁ, এখানে একটা ফর্মুলা, এখানে একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, আর এখানে একটা ফর্মুলা। sin x মাইনাস sin y উইল স্টার্ট ফ্রম cos x প্লাস y বাই 2 sin x মাইনাস y বাই 2। খুবই কাজে লাগে এইগুলো, মানে খুবই র্যাপিড, মানে বলতে পারো যে 80% কেসে বা 90% কেসে এই ফর্মুলাসগুলো ইউজ হচ্ছে। তো এই ফর্মুলাগুলো একটু নোট ডাউন করে নাও, অ্যান্ড বারবার লিখবি যদি দরকার হয়, 3-4 বার ফর্মুলাসগুলো লিখে নিয়ে দেন লিমিটেড সাম স্টার্ট করবি, তো ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে। 2-3 বার বা 3 to 4 টাইমস যে লিখিস না, প্যাটার্নগুলো বুঝে যাবি, প্যাটার্ন মনে থাকবে, তো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো বাই আপাতত।